বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর আইসিটির গ্রাফিক্স অংশে সবাইকে স্বাগতম। আমরা এখানে শুধু প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য স্টার্ট, অল প্রোগ্রামস, ফটোশপ। এরপর ফটোশপ প্রোগ্রামে নতুন ফাইল তৈরি করার জন্য ফটোশপ ফাইল, নিউ। এখানে প্র্যাকটিস লিখব। প্র্যাকটিস 7 ইঞ্চি, 8 ইঞ্চি, ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাসা, কলামস ইত্যাদি। রেজুলেশন 72। কালার মোড গ্রেস্কেল, আরজিবি, বিটম্যাপ, সিএমওয়াইকে, ল্যাব কালার, আরজিবি। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। ওকে। ব্যাকগ্রাউন্ড কালারের তিনটি অপশন রয়েছে: ফাইল, নিউ, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে। ফাইল, নিউ, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট। ওকে। হোয়াইট সাদা, ব্যাকগ্রাউন্ড কালার এইখানের যে কালারটি থাকবে সেটি হবে ট্রান্সপারেন্ট, এরকম হবে। ডাবল ক্লিক করলে টাইটেল বার, মেনু বার, অপশন বার, রোলার, টুলবার, পেজ বা ক্যানভাস। ফটোশপের টুলবক্স এবং প্যালেট পরিচিতি। এখানে বিভিন্ন ভার্সন ভেদে প্রায় 69 প্রকার টুল রয়েছে। এখান থেকে আমরা মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করতে পারি। এখান থেকে আমরা ড্র্যাগ করে যেখানে ইচ্ছা সেখানে সরাতে পারি। উপরের এটা ফোরগ্রাউন্ড কালার, নিচের এটা ব্যাকগ্রাউন্ড কালার। এইখান থেকে আমরা যে টুলটিতে ক্লিক করব সেই টুলটি তখন সক্রিয় হবে, সেই টুলটি দিয়ে তখন কাজ করা যাবে। কিছু কিছু টুল তার নিজস্ব আকৃতিতে দেখা যাবে, কিছু টুল প্লাস চিহ্নের মতো দেখা যাবে, আবার কিছু টুল গোল এরকম দেখা যাবে। সিলেকশন টুল এবং মুভ টুল পরিচিতি। এটা মুভ টুল, এখান থেকে এ পর্যন্ত সবগুলো সিলেকশন টুল। যে কোনো টুলের উপর নিয়ে মাউস রাখার পরে ওই টুলের নামটা প্রদর্শিত হবে। এই কোনায় যে চিহ্নটি দেখা যাচ্ছে এরকম চিহ্ন থাকলে বুঝতে হবে এটি গ্রুপ টুল, এটার ভিতরে আরও টুল রয়েছে এবং কোনো টুলে মাউস দিয়ে ক্লিক করার পর সেই টুলটি সক্রিয় হবে। সিলেকশন টুল যদি আমরা নর্মালি ড্র্যাগ করি তাহলে সেক্ষেত্রে এরকম চতুষ্কোণ আঁকা যাবে, গোল আঁকা যাবে। যদি আমরা শিফট চেপে ড্র্যাগ করি তাহলে সমান বর্গাকৃতির হবে। ঠিক একইভাবে গোলটের ক্ষেত্রে আমরা যদি শিফট চেপে করি তাহলে একেবারে সমান সুন্দর বৃত্ত হবে। যদি আমরা শিফট অল্টার চেপে ক্লিক করি তাহলে আমাদের কেন্দ্র থেকে এটি বাইরের দিকে হবে। সিলেকশন স্থানান্তরিত করা, ভাসমান সিলেকশনটি রং দিয়ে পূর্ণ করা। সিলেকশন স্থানান্তরিত করার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে যদি সিলেকশন করি মাঝখানে থাকা অবস্থায় এটা স্থানান্তর করা যাবে। যদি বাইরে ক্লিক করি তাহলে চলে যাবে, তার মানে আমি সিলেকশন এখানে থেকে এটাকে স্থানান্তর করতে পারছি। আমরা সিলেক্ট এখান থেকে ডিসিলেক্ট কমান্ড দিলে চলে যাবে। ঠিক একইভাবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে ওটি চলে যাবে। তারপর হচ্ছে সিলেকশনকে রং দিয়ে পূর্ণ করার ক্ষেত্রে এখান থেকে কালার আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচের কালারটি দিয়ে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রং পূর্ণ হবে। যদি আমরা
অলটা ব্যাক স্পেস দিই তাহলে উপরে যে ফোরগ্রাউন্ড কালারটি আছে সেই কালারটি দিয়ে পূর্ণ হবে। আচ্ছা, ফিদার এর ব্যবহার। এখানে 0 থেকে 250 পর্যন্ত বিভিন্ন পরিমাপ দিয়ে আমরা ফিদার করতে পারি, সেটা আমরা এখানে দেখাচ্ছি। ফটোশপ আমাদের এইখান থেকে যদি আমরা সিলেক্ট মডিফাই, এখান থেকে আমরা চাইলে ফেদার দিতে পারি 10 পিক্সেল। ওকে করলাম আমরা এখান থেকে। দেন আমরা যদি এটাকে অন্য কোথাও স্থানান্তর করি সেক্ষেত্রে এটা প্রান্তটা এরকম নমনীয় দেখা যাবে। যেমন এইখানে সাদা অংশটা একটু হালকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফিদারের ব্যবহার। এরপর আছে আমাদের লেসো টুল এবং পলিগনাল লেসো টুলের ব্যবহার। এটার ব্যবহার যদি আমরা এখান থেকে দেখি, এখানে আমাদের লেসো টুল আছে, লেসো টুল, পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, 3 ধরনের টুল দিয়ে কাজ করতে পারি। আমাদের সাধারণ লেসো টুলের কাজ হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম করা। এটা আমি আমাদের হাত যতটুকু সূক্ষ্মভাবে যাবে আমি ততটুকু ভালো করে এটা সিলেক্ট করতে পারবো। 2 মাথা এক করে দিলে এটা সিলেক্ট হবে। তারপর আমি কাট, কপি, পেস্ট যাই করি সবই করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে পলিগনাল লেসো টুল। এটার কাজ হচ্ছে চতুষ্কোণ, প্রত্যেক জায়গায় ক্লিক করে করে প্রত্যেকটা পয়েন্টার আমাকে এক করে দিতে হবে। এটা হচ্ছে পলিগনাল লেসো টুলের কাজ। দেন আমি এটাকে কাট, কপি, পেস্ট সবই করা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বহুল ব্যবহৃত ম্যাগনেটিক লেসো টুল। এটার কাজ হচ্ছে যখন একটা কালার সিলেক্ট করে দেওয়া, তারপর এটা তার নিজস্ব রেশিও অনুযায়ী এটা তার চলে যাবে। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে বইয়ের নির্দেশ অনুযায়ী এডিট, ফিল, এখান থেকে আমরা কালার দিয়ে পূর্ণ করতে পারি। ফোরগ্রাউন্ড কালার, অপাসিটি এখান থেকে আমরা কম দিতে পারি। অপাসিটি আমরা 50 করে দিলাম, করে দিয়ে ওকে করলাম। এটা ফোরগ্রাউন্ড কালার দিয়ে আমাদের এখানে যে কালারটা আছে সেই কালারটা দিয়ে এটা পূর্ণ হয়েছে। ভালো বোঝা যাওয়ার জন্য আমরা ফিল থেকে অপাসিটি যদি আমরা 100% করি, 100%, এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করলাম, কালার ওকে। আমাদের এইখানে যে কালারটা আছে সেই কালারটা দিয়ে এটা ফিলটা পূর্ণ হয়েছে। এরপর হচ্ছে আমাদের ফিলের পরে স্ট্রোকের ব্যবহার। স্ট্রোকের ব্যবহারটা আমরা এখান থেকে দেখি, ফটোশপ, এডিট, স্ট্রোক। এখান থেকে আমরা বিভিন্ন মাপে স্ট্রোক দিতে পারি। কালারটা চেঞ্জ করি তাহলে আমাদের বুঝতে সহজ হবে। সাদা করে দিলাম, দিয়ে আউটসাইড স্ট্রোক, ওকে। আমাদের এই যে সাদা দাগটা বাইরে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ট্রোকের ব্যবহার। ফাইল সেভ বা সংরক্ষণ বন্ধ করা। এখান থেকে আমরা যতটুকু কাজ করলাম এটা যদি আমরা সেভ করে রাখতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা ফাইল, সেভ এস, আমরা এখানে যে নাম দিব সেই নামে এটা সেভ হবে। আমরা এটার নাম দিলাম প্র্যাকটিস। এখান থেকে হচ্ছে ফরম্যাট, আমি কোন ফরম্যাটে সেভ করতে চাচ্ছি। আমরা এটাকে জেপিজি ইমেজ হিসেবে দেখার জন্য সেভ করি। সেক্ষেত্রে হচ্ছে আমরা ডেস্কটপে ওকে সেভ করলাম, দিয়ে ওকে। প্লিজ সাবস্ক্রাইব করুন ICT উইথ ডন স্যার।